এই জালটা বর করিয়ে রাখা ছিল, এখন রেডি করে নেব। তাই এই জালের আগে এই বরগুলো বাঁধতে হয়, এখন বেঁধে নিচ্ছে, নিচে কাপড় ছাড়া বাঁধবো। এটা বাঁধতে গেলে একটু মেপে নিতে হয়। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি মাছ ধরার পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে, তো প্লিজ সাথে থাকুন। বিরাট মারতে হচ্ছে তো জাল। যে কেউ পারবে না এসব জাল বানাতে। এখন প্রচুর কাজ। এই জালটা রেডি করে জমিতে যেতে হবে, আবার জালি ফেলতে, সে আবার মাছ মাছ পালিয়ে যাবে, সেটা আবার চাপ। এই তুমি একটু টান করে দিই, ঝুলে পড়েছে। হ্যাঁ, এই জালটা বিশাল বড় বানিয়েছে। আর কই মাছ এবারে কোথায় যাবে, আর পালানোর জায়গা নেই। অনেক বড় জাল, বিশাল বড় জাল হয়েছে। এইগুলা আয়েশের বাবার কাট কেটে বাঁধতে বলেছি, কাঁচি খুঁজে পায় না। আমি ছিঁড়ে সারা জায়গায় কাঁচি খুঁজছে এগুলো কাটার জন্য। কত ছিঁড়েছে দেখো। দেখেন এত বড় জাল তো লাগবে না তো কেন? কাপড়টা নষ্ট করলো। এই নাও, ওই দিলাম, তোমার কত লাগবে এবার নাও। কাপড়টা নষ্ট হলো না আরিশ? নষ্ট তো হলো। এবারে সব গুছিয়ে নিয়ে যাব, গিয়ে আবার সব কাজ সেরে আসবো, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে রাতে বেশি বৃষ্টি হতে পারে, বুঝতে পারা যাচ্ছে না ওয়েদার যেভাবে আছে। আজকের আয়ুষ সেই ঝুড়িগুলোর বাবার সঙ্গে বেঁধেছে, কত ঘন ঘন করে খুব সুন্দর করে, দারুণ করে বেঁধেছে। বাহ, ভালো হয়েছে, হেবি ঘন ঘন করে বেঁধেছে। গুটিয়ে নাও আস্তে আস্তে করে। জালের ভিতরে কিছুটা জাল এরকম ঢিলা ভাবে এভাবে ঢুকিয়ে না দিলে জালটা কুচানো ভাব হয় না, মাছ পড়ে না। এরকম যদি টান টান করা থাকে মাছ পড়বে না। যার জন্য 4 হাত এই ব্যান্ড মেপে আর 1 হাত জাল টেনে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এত শাড়ি ভিজে, এবারে ভিজে শাড়ি পরে নিয়েছি, জলে নামবো। জালটা তো অনেক বড় হয়েছে, 30 ফুট হয়েছে। বাড়িঘর যেন পচে গেছে। কি বৃষ্টি, আকাশে কালো মেঘের ঘন ঘটা, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। ঘন কালো অন্ধকার নেমে আসছে, আর আজকের রাতটা মনে হচ্ছে যেন ভয়াবহ রাত আসছে। রাতে কতটা বৃষ্টি হবে জানা নেই, কারণ আকাশের পরিস্থিতি দেখে মনটা ডরিয়ে উঠছে। মাছ ছাড়া সেই কারণে বেশি ভয় হচ্ছে। একটা হয়েছে। আজকে তো খুব ভয় হয়, কেটে যাওয়ার ভয় থাকে। হাত কেটে যাওয়ার ভয় হয়। ধারগুলো খুব ধার থাকে। কোন দিকে যাবে? ওই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে।
মাছ গেছে? বাপ রে, কত বড়! গেল তো। দেখো নিচে, দেখো হাত দিয়ে। ইট দিয়ে একটুখানি চাপিয়ে রাখ। হ্যাঁ, হ্যাঁ। এখানে নেটের সামনে পরিষ্কার না করে দিলে জল সরছে না, নোংরা পড়ে জমে গেছে। সন্ধ্যা হয়ে গেল, এই জালটা কোন জায়গাটা পাতবে? ওই সাইডে পাবো। গোধূলি বেলায় দেখো ধানগুলো কি সবুজ হয়েছে, একটা অন্যতম রূপ নিয়েছে। আমাদের গুলো ডুবে গেল। আর কিছু করার নেই, অনেকবার একটা জায়গায় তো 3বার রোপণ করেছে। হলো না, কত কষ্ট করে করে রোপণ যে করেছিল। বীজতলাগুলো আছে জল সেরে গেলে রুইয়ে দেবো, যা হয় হবে। ওই জালটা পেতে দিয়ে তারপর জালটা দেখো। আমি তো ওই লাঠি নেব। ওই লাঠি নিলে হবে না, ওই লাঠি তো বাঁধা আছে। তুমি এক কাজ করো, ওপারে বড় ঘাস আছে, ওই বড় ঘাসে বেঁধে দাও, আর এই রাস্তার কোলে ঘাসে বেঁধে নাও। আগে ওই দিক দিয়ে বেঁধে আসো।
সাবধানে। আমাদের ঘর ওই দূরে দেখা যাচ্ছে। আমরা একটু দূরে এসেছি আজকের জাল নিয়ে। তো আমি ক্যামেরা হাতে সামনে যেতে পারছি না, আর সীমা জাল জলে ফেলে দিচ্ছে আজকের। এই জমিটায় আগে একবার প্রচণ্ড হারে কই মাছ পড়েছিল, সেই জালটা রেডি ছিল না। অত দূর হয়ে গিয়েছে। এখানে এই ঘাসে বাঁধতে হবে। হয়েছে? ও ভারী আছে, কিছু পুঁততে হবে না, চলে এসো। জালের সাইডে যাচ্ছে কেন? দূরের থেকে চলে এসো। অন্ধকার হয়েই গেল। এই বড় ঘাস মতো, হ্যাঁ। রাত্রেবেলা যে জাল তুলবে আর না একেবারে সকালের জন্য? রাতে তুলতে একটা বড় চাপ। এই জালটা কি তুলবে নাকি? এক মাথা দিয়ে তোলো। কোনো পুঁটি মাছ নেই তো? মাছ আছে? হয়তো মাছ পাতে দেখতে। বড় লাটা ছিল, ছাড়িয়ে গেছে। যে যাচ্ছে তাকে যেতে দাও। দেখে সাবধানে। এবার সকালে উঠে কি মাছ পড়েছে দেখা হবে। পুঁটি মাছগুলো বিশাল বড় বড় হয়েছে। হ্যাঁ, দুটো পড়েছে। মেঠো পথ ধরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই মুহূর্তে রাস্তার পরিবেশটা একটা অসাধারণ লাগছে। ওপারে সারাদিনের ব্যস্ততা শেষের পথে এবারে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। সারাদিন আজকের প্রচুর কাজ হয়েছে, প্রচুর কষ্টও হয়ে গেছে। কারণ হচ্ছে চারিদিকে মাছ চলে যাচ্ছে, বাড়ির কাজ, বাইরের কাজ, সব দিকে সামলাতে সামলাতে সত্যিই যেন আজকের দিনের শেষে মনে হচ্ছে ক্লান্ত শরীরটা। আর ওপারে দুটো জাল এখন দেওয়া আছে তো? একটা তুলে এপারে নিয়ে আসা হয়েছিল, ওই তুলে নিয়েছো তাই তো? একটাই নিয়ে এসছে, আরেকটা ধুয়ে কেচে তুলে দিলাম। ও, আর গণেশদা তো জাল তুলে নিয়েছে। গণেশদা জাল তুলে নিয়েছে। সারাদিন ওলোকেরও কষ্ট হয়ে গেছে। কষ্ট হবে না? গোড়া টোড়া হাজা ধরে যাচ্ছে না সবার, আমারও হয়েছে, আয়ুষের বাবারও পা জ্বালা করছে। জ্বালা করছে। আর বালি মাটিতে খুব পা খেয়ে। বাড়িটা অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালানো হয়নি। চলো। প্রচন্ড হারে গাছপালা ঘাস ভরে গিয়েছে গো বর্ষার সময়। ভাদ্র মাসটা না গেলে কিছু পাওয়া যাচ্ছে না। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে ভোর থেকে আর রাত।
জল দেওয়া বাবির বন্ধ হয় না। আগে ইটে এখন টাইলসে। জল দিতে হবে। হ্যাঁ এই যে তুমি যেও না কাছে। লাইভে প্রথম এত ভালো একটা বাথরুম একটু ভালো করে জল দিয়ে মজবুত করি যাতে বেশি দিন চলে। মজবুত করো। তাই না আয়ুষ? হ্যাঁ এখন রাত্রে জাল পাতা ছিল, সীমা তো পেতে ছিল, আমি তো উপরে ছিলাম। এই জালগুলো দেখি এখন মাছ কেমন পড়েছে কি। ওটা আবার নতুন জাল রেডি করে পাতা, নতুন জালে কত মাছ হচ্ছে দেখবো। আর তার মধ্যে আজকের বৃষ্টিটা কম হয়েছে, জলটা অনেক কমে গিয়েছে, যে আগের পুরানো অবস্থায় ফিরেছে। মাছ হবে কেউ বলতে পারছে না। মাছ হয়েছে, একটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওই মাথার থেকে তুলে এসো। এটা মনে হয় সকালে করেছে, জল তো জ্যান্ত আছে, জালের দূরের থেকে যাও। জলে অনেক জল কমেছে তো, আর দেখতে পাচ্ছ? মাছটা কমেছে। আগের দিনে যেভাবে ওই দাদাটার মাছ পড়েছিল, জল ছিল প্রচুর, তো ওই জন্য। জল না থাকলে হয় না। জল নেই বলে আর মাছ পড়েনি, জল নেই বলে আর মাছ পড়েনি। গুটি গুটি এসো। জল তো হয়নি আর, রাতে খুব ঝিমঝিম করে এক দু ফোঁটা হয়েছে। এখনো তাই হচ্ছে। আর জলটা অনেক কমে গিয়েছে বলে মনে হয় একদম হয়নি। একটা পড়েছে কিন্তু বড় আছে, তো আছে। জ্যান্তও আছে। ওই মাঝে সাইজ বেশ ভালোই হয়েছে। এই একটা এই বড় আছে। লাঠি শুদ্ধ উড়কে নাও। কই মাছটা তোমার দারুণ পড়েছে। হ্যাঁ, পুরো জ্যান্ত, সকালেই পড়েছে। সকালেই পড়েছে। এবার কোন দিক? দেখি একটা জানলে তো একটা হলো, আর এই জাল এখানে আর দুটো হলে হয়ে যাবে। আর দুটো দরকার। এখানে কটা জাল আছে জানো? একটাই, একটাই, ছোট জালটাও তোলা হয়েছে না? একটাই। এই জালটা মাছ হবে না। কই মাছের জাল শুধু, দেখি আর দুটোই দরকার। আর দুটোই দরকার। দুটো নিয়ে এসো যাচ্ছে যখন। আয়ুষ, একটা মাছ ধরেছি একজনের মতো, আয়ুষের মতো। ওটা কার হবে তো জানি না। আর দুটো তাহলে করতে পারো। ওই তো পড়েছে, জাল নড়ছে তো। আর ধান পাতাগুলো সুন্দর হয়েছিল, সব নষ্টই হয়ে গেল। এটাই পড়েছে, দুটো আমি দেখতেই, এটাই মাছ পড়েছে, দেখো কত। ও এখানে পড়েছে দুটো করে। হ্যাঁ, তুলে নিয়ে আসো। তোমার চিন্তা ভাবনা ঠিক আছে, বলে এ জালে পড়বে। জল কমে গেছে তো, জাল উল্টে পাল্টে দিয়েছে বেঁধে জড়িয়ে। মাছ তো ভোরবেলা আর সন্ধ্যাবেলা চড়ে, জলটা মনে হয় সকালে টান নিতে বেশি হতে পারে। কমে গিয়েছে।
ওই জায়গাটা উল্টে দাও। আরে তোমার হাত যেখানে, কত কই মাছ বেঁধেছে। কই মাছগুলোর সাইজ কি, ভাবি একই মাপের সব। সব জ্যান্ত নাকি? 500 মাছ 400 মাছ তো হবে। 9টা কই মাছ। 9টা পড়েছে। হুম। আমাদের 2টো দরকার ছিল। 100 করে ওয়েট হলে 900, 50 গ্রাম করে হলে 450। না, 50 গ্রাম হলে অনেক বড়। ও দারুণ কই মাছ পড়েছে। ঠিক আছে, হ্যাঁ, সব জ্যান্ত আছে। সব জ্যান্ত। এই সকালের দিকে পড়েছে মনে হয়, একটা আধা দুটো মনে হয় মারা গিয়েছে। আর সব জ্যান্ত আছে। হলুদ চকচক করছে দেখো। ওই জালে যেমন একটা পড়েছে সেরকম। ঝকঝক করছে মাছ। এত বড় করে হয়েছে কই মাছ। আর বর্ষা শেষ হবে তাহলে এরা কত বড় হবে। পুকুরে যেগুলো থাকবে। আর 1 মাস এই সাইজের মাছ যদি পুকুরে থেকে যায়, গা পুরো হলুদ হয়ে থাকবে। আর পুরনো বর্ষা কই মাছ। এরকম। হ্যাঁ, হ্যাঁ, হুম। দেখি আমি ছাড়িয়ে দিই কত মাছ থাকবে। এক মাথা ওই বাঁশের মাথায় বাঁধি দাও কোন মাছ? কিছুটা। হ্যাঁ, কই মাছগুলো নিয়ে কি করবে তাল পায় না। এখানে পাতা যদি থাকে এখানে কি করবে? এখানে পাতা আছে, এখানে কই মাছ পড়েছে তো। দুটো এক জায়গায়। বলে তুই কোথায় জড়িয়েছি, ও ছাড়াতে গেছিল, ও এর ছাড়াতে এসে সব জড়িয়েছে। সব কি হচ্ছে? হাতে ফুটে গেছে। তাহলে যদি তুমি জাল না তুলে জলে মাছ ছাড়াতে যাও, তুমি তো সব ছেড়ে দিয়ে বাড়ি আসবে। কই মাছ তো। হ্যাঁ, হ্যাঁ, বলছে হ্যাঁ। ওই জন্য তুলে নিয়ে এসেছি তো। অত ভুল কাজ করি। আবার মাছ নেটের ওপারে গেছে, আয়ুষের বাবা গেছে ছাড়াতে। এই কোলে, এই কোলে। ওটা ছোট। হ্যাঁ, আগের দিন আমি ধরেছিলাম বড়। এই চলে গেছে, বলে বেঁচে গেছি। মাছগুলো তাহলে মেশো দিয়ে আসছে। দাও, আগের দিনে চাইছিল। দাও, সবাই খাক। আমরা তো খেয়েছি তো অনেক। হ্যাঁ, পাশাপাশি লোক চাইলে হুম, আর থাকা যায়, বিশেষ করে দাও, আর দিতে হয়। আমি মাছগুলো দিয়ে আসি। যাও। চাষা মরে আশায়, আমাদের চাষা আবার নেমেছে। একবার রুচ্ছে মরে যাচ্ছে, আবার রুচ্ছে। এবার ফাইনাল। কতবার মরে দেখি না। রোপণ করেছি, ভালো লেগেছে রে। কি সুন্দর লাগছিল, ফের নষ্ট হয়েছে। আবার কিছুটা আজ এনে মারি।